একটা সময় ব্রাজিলের মিডফিল্ডে দুর্দান্ত কন্ট্রোল ছিল। মিডফিল্ডে একটা সময় ছিল জিলবার্তো সিলভা, ফিলিপে মেলো, আরো অনেক কার্লোস দুঙ্গা ছিল, এর আগে রিকার্ডো কাকারা ছিল। তবে মিডফিল্ডে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আমরা কিন্তু অনেকদিন যাবত আসলে মিসিং দেখতেছি। এবং এই মুহূর্তে আমাদের দলে যদি দেখি ক্যাসেমিরো ছাড়া খুব একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার নাই। সেন্টার মিডে ব্রুনো গুইমারেজ ভালো এভারেজ। হ্যাঁ, সে ক্লাব পর্যায়ে দুর্দান্ত, বাট ন্যাশনাল টিমে আসলে সে ওই সার্ভিসটা কিন্তু আমরা খুব একটা দেখি না। তবে কার্লোর অধীনে ২টা ম্যাচে আমরা ভালো দেখতে পারছি। তবে মিডফিল্ডে কন্ট্রোলটা সবচেয়ে দরকার, কারণ মিডফিল্ড কন্ট্রোল না থাকলে আপনি গেমটাকে কন্ট্রোল করতে পারবেন না, গেম টেম্পোটাই নষ্ট হয়ে যাবে। মূলত যে কোনো ম্যাচে যদি মিডফিল্ড আপনার দুর্বল থাকে, মিডফিল্ড যদি থাকেন ঘুণে ধরা, তাহলে আপনি প্রতিপক্ষকে কোনোভাবে আটকাতে পারবেন না। প্রতিপক্ষর আক্রমণগুলো নস্যাৎ করে কিন্তু মিডফিল্ডাররা। যেমনটা মিডফিল্ড কন্ট্রোল করে তেমনভাবে আক্রমণে কিন্তু একটা চমৎকার বন্ধন তৈরি করে। সো মিডফিল্ডের কেমিস্ট্রি প্রত্যেকটা দলের দরকার। তবে ব্রাজিল এই মুহূর্তে একটু সংকটে আছে, তবে আশা করতেছি কার্লো আনচেলত্তি এই জায়গাটা পরিপূরক করে ফেলবে। আমি যদি বলি যে এই মুহূর্তে সবচেয়ে সেরা মিডফিল্ড কাদের, অবশ্য আপনার চোখ যাবে আর্জেন্টিনার দিকে, যেখানে অনেক দুর্দান্ত কিছু প্লেয়ার আছে। ফ্রান্সের দিকে চোখ যাবে, ফ্রান্সও দুর্দান্ত মিডফিল্ড কন্ট্রোল একটা দল। সবচেয়ে বেশি যে দলটার উপরে চোখ যাবে সেটা হচ্ছে স্পেন। স্পেনের মিডফিল্ড বর্তমান কন্ট্রোল করতেছে কে? ফাবিয়ান রুইস, তার সাথে হচ্ছে গাভি, পেড্রি, দুর্দান্তভাবে মিডফিল্ড কন্ট্রোল করতেছে। সো ব্রাজিলে লাস্ট যে জেনারেশনটা গেছে, তখন ব্রাজিলে যে ডিফেন্সিভ মিডফিল্ডাররা ছিল, এখন কিন্তু আমরা দেখতে পাই একটা সময় পাউলিনোরা ছিল, লুইস গুস্তাবোরা ছিল। এখন এই মুহূর্তে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজ ছাড়া আমাদের কোয়ালিটিফুল কোনো মিডফিল্ডার নাই। আমি আজকে একটা প্লেয়ারের কথা বলবো, সেটা হচ্ছে জি লুকাস। অনেকেই চিনেন যে লাস্ট যে ম্যাচটা খেললো সান্তোস, সেটা হচ্ছে স্পোর্টস রেসিপের সাথে, এবং নেইমারকে একটা ফাউল করছিল। ওই ফাউলটা দেখার পর অনেক নেইমার ভক্ত অথবা টেনশনে পড়ে গেছিলেন, নেইমারকে আসলে ইনজুরিতে আবার পড়লো, যেভাবে ফাউলটা করছিল পেছন থেকে এসে। ওই প্লেয়ারটা হচ্ছে জি লুকাস, বর্তমান ব্রাজিলের বয়সভিত্তিক দলের প্লেয়ার, এবং বর্তমান তার বয়স মেবি ১৭ বছর। রিসেন্টলি বয়সভিত্তিক কোপা আমেরিকা জিতে আসছে, এবং মিডফিল্ডে তার একটা ভালো দাপট আছে। পজিশন সেন্স, তার অ্যাক্টিভিটিস, রান মেকিং, এবং মনে হয় যে আসলে জন্মগতভাবেই তার সেন্সটা ডেভেলপ হয়েছে আসলে মিডফিল্ড কন্ট্রোল করার জন্য। দুর্দান্ত একটা প্লেয়ার। ওই ম্যাচটাতে নেইমারকে যেভাবে আসলে ফাউল করলো, যে সাহস দেখালো, নেইমারের মতো একটা প্লেয়ারকে ফাউল করছে, বিষয়টা কিন্তু খুব একটা ইজি ব্যাপার না। যে ব্রাজিলে প্রত্যেকটা ফুটবলারের স্বপ্ন থেকে নেইমার হবো, সেই নেইমারকে সে ফাউল করে ফেলছে। তাহলে চিন্তা করেন প্রতিপক্ষর সে কত বড় ত্রাস হইতে পারে। প্রতিপক্ষ আর কাউকে সে ছাড় দিবে না, এটা কিন্তু সে বুঝাই দিছে নেইমারকে ফাউল করা। সো জি লুকাস কিন্তু বর্তমান ব্রাজিলের অন্যতম একটা সেরা প্রতিভাবান ডিফেন্সিভ মিডফিল্ডার হচ্ছে। এই মুহূর্তে তাকে কিন্তু নেওয়ার জন্য সবচেয়ে বেশি যে আগ্রহ দেখাচ্ছে সেটা হচ্ছে বার্সেলোনা। তাছাড়া বায়ার্ন মিউনিখ থেকে আরো অনেক, ইন্টার মিলানের কিন্তু একটা আগ্রহ আছে। আমার কাছে কথা হচ্ছে যে এই মুহূর্তে যদি জি লুকাসকে একটু ক্লাব ফোকাস করে, কার্লো আনচেলত্তি যদি তাকে একটু ফোকাস করে, অবভিয়াসলি তার এই মুহূর্তে যে গেম সেন্সটা আছে সেটা আরো ডেভেলপমেন্ট হবে। এবং নেক্সট ব্রাজিলের যে ম্যাচগুলো আছে, ম্যাচের আগে যে ট্রেনিং সেশন হয়, অনুশীলন হয়, সেখানে যদি বয়সভিত্তিক কিছু প্লেয়ারকে আসলে সুযোগ দেয় প্রশিক্ষণের সময়, তাহলে জি লুকাস যদি একটু সুযোগ পায়, তাহলে ন্যাশনাল টিমের সাথে কার্লো আনচেলত্তির মনে করেন যে সংস্পর্শে এসে আমার কাছে মনে হয় তার কনফিডেন্ট আরো বাড়তে পারে। সো খুব শিগগিরই ইউরোপে ঢুকতেছে, কোনো সন্দেহ নাই। তবে ক্যাসেমিরোর পরে ব্রাজিলের নেক্সট ডিফেন্সিভ মিডফিল্ডের নেতৃত্ব যে জি লুকাস দিবে, এখানে কোনো সন্দেহ নাই। সো জি লুকাসকে আসলে কে কে পছন্দ করেন অবভিয়াসলি কমেন্টস করুন, বিকজ জি লুকাস আসলে একজন পিওর জেনুইন ডিফেন্সিভ মিডফিল্ডার হতে যাচ্ছে ব্রাজিলের নেক্সট সুপারস্টার। সো জি লুকাস সম্পর্কে বললাম আজকে। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, কে কে জি লুকাসকে পছন্দ করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।